আমার হবু বর নাকি ইউনিভার্সিটির প্রফেসর। এটা শোনার পর দীর্ঘ একটা শ্বাস ফেললাম। বান্ধবী আর কাজিনদের কাছে শুনেছিলাম ভার্সিটির প্রফেসররা নাকি অনেক রাগী আর আনরোমান্টিক হয়। কে জানে কি আছে আমার কপালে। তবে মনের মধ্যে অজানা একটা ভয়ও কাজ করছে। একদম অপরিচিত একজন মানুষ, যাকে কিনা দেখিনি কখনো, তার সাথেই বিয়ে। প্রফেসর টাইপ একজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে, ভাবতেই গলা শুকিয়ে কাটকাট অবস্থা। এগুলোই ভাবছি আর একা একা বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছি। আমি রোদেলা। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে একটু থমকালাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে। কপালের টিপখানা দিয়ে সাজ পূর্ণ করলাম। ড্রয়িং রুম জুড়ে দুই পরিবারের হাসি আড্ডায় এক মিলন মেলা সৃষ্টি হয়েছে। জাফর তালুকদার বলে উঠলেন, আড্ডা তো অনেক হলো, এবার আমার হবু বৌমাকে ডাকুন। শুভ্রর মা আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের মেয়েকে দেখার জন্য। কেন করব না? আমার একমাত্র ছেলের বউ হতে যাচ্ছে সে, আমারই তো দেখতে হবে তাকে। রহমান খান হাসতে হাসতে আয়শা খানকে বললেন, মেয়েকে নিয়ে এসো, ওনাদের আর অপেক্ষা করিও না। শুভ্র, কেমন আছো তুমি? শুভ্র মুস্কি হেসে বলল, জি আঙ্কেল, ভালো আছি। শুভ্রর দিকে ভুরুকুচকে তাকিয়ে তার মা বললেন, আঙ্কেল মানে? ওনারাও এখন থেকে তোমার বাবা মা, তাই বাবা মা বলেই ডাকবে, মনে থাকে যেন। শুভ্র মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। তখনই আগমন ঘটল আজকের মূল আকর্ষণের। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে শাড়ির আঁচলটা চাদরের মতো জড়িয়ে নিয়ে চুল খুলে রেখেছে রোদেলা। বাড়াবাড়ি কোনো সাজ নেই। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক আর কপালে কালো টিপ। স্নিগ্ধ সুন্দরী বাঙালি রমণী যেন। ধীর পায়ে এগিয়ে এসে সুমিষ্ট কণ্ঠে শুভ্রর বাবা মাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। শুভ্রর মা আতকে উঠে মাথা নাড়িয়ে বলতে লাগলেন, প্লিজ প্লিজ আমাদের এসব বলে ডেকো না। একটু আগে শুভ্রকেও বলেছি, এখন তোমাকে বলছি। তোমরা দুজনেই আরো একজোড়া বাবা মা পেতে যাচ্ছ, তাই এসব আঙ্কেল আন্টি ডাকলে চলবে না, মা বাবা বলে ডাকবে। সবাই একসাথে হেসে উঠল। রোদেলা লাজুক হেসে মাথা নিচু করে নিল। শুভ্রর মা তাকে ডেকে বললেন, এদিকে এসো, বসো আমার পাশে। রোদেলা ধীরে ধীরে ওনার পাশে এসে বসে। তিনি রোদেলার মুখখানা দুচোখ ভরে দেখে নিয়ে তার গালে হাত রেখে আদর বুলিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, এত সুন্দর পুতুলের মতো একটা মেয়ে এখন থেকে আমার সামনেই থাকবে সবসময়। ভাবতেই আমার মন জুড়িয়ে যাচ্ছে। জাফর সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ও যদি সবসময় তোমার সামনেই থাকে তাহলে আমার ছেলে করবেটা কি? সবাই এবার হাসিতে মেতে উঠল। রোদেলাও মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন হুট করেই তার চোখ পড়ল শুভ্রর দিকে। কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, আচ্ছা, উনিকে খুব চেনা চেনা লাগছে। মনে পড়েছে, কিছুদিন আগেই আমি টিভিতে দেখেছি একটা অ্যাওয়ার্ড ফাংশনে। উনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট টিচার অব দ্য টাউন, রাইট? ও মাই গড, উনি আমার ক্রাশ। আমি বিশ্বাসই করতে পারছি না। তার মানে ইনি আমার হবু স্বামী? এখানে তো আর কোনো ছেলেকে দেখতে পাচ্ছি না। রোদেলা আর শুভ্রর বাবা মা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিলেন।